আসসালামু আলাইকুম। গতকাল রাতে প্রায় 11টার মতো লিগ্যাল নোটিশ ছিল। এই 11টা লিগ্যাল নোটিশ টাইপ করতে লিখতে খুব বিরক্তিকর লাগছিল। আমি আমার সকল মামলা লিগ্যাল নোটিশ সবকিছু নিজেই টাইপ করে সেটা প্রিন্ট আউট করি। পরবর্তীতে ভাবলাম যে কি করব, এটিকে কিভাবে অটোমেশন করা যায় বা সহজে এই জিনিসগুলোকে কিভাবে আমি করতে পারবো। পরবর্তীতে ভাবলাম যেহেতু আমি প্রোগ্রামিং পারি, তো এটাকে এটাকে অটোমেশন করা যাক, মানে অটোমেটিকভাবে লিগাল নোটিশটা জেনারেট হয়ে আসবে। আমি কোনো একটা প্রিন্ট করব না বা মাইক্রোসফট ওয়ার্ডের যে ঝামেলা, সেই ঝামেলার মধ্যে যাবো না। জাস্ট আমি সিম্পলি কয়েকটা বিষয় আমি সিম্পলি আমার মোবাইলে হোক বা ল্যাপটপে হোক বা যেটাই হোক কেন, আমার হাতে যাই থাকবে তাই দিয়ে আমি টাইপ জাস্ট করে দিয়ে সেই বিষয়গুলোকে টাইপ করে দিলেই অটোমেটিকভাবে লিগাল নোটিশ জেনারেট হবে। সেটি একটা ওয়ার্ড ফাইলও হবে, সেটা একটা পিডিএফ ফাইল হবে এবং সরাসরি সেটি আপনার প্রিন্ট আউট করা যাবে। তো এই আহ, এই আপনার কনসেপ্টটাকে আমি মাথায় নিয়ে সে অনুযায়ী কাজ করা শুরু করলাম। পরবর্তীতে একটা প্রোগ্রামিং করলাম। প্রোগ্রামিং করার পরে আহ, সেই প্রোগ্রামিংটাকে আমি যেভাবে মানে আমি যা যা চাচ্ছিলাম ঠিক সেভাবে করে সাজানোর পর ফাইনালি একটা আউটপুট পেলাম। এত সুন্দর একটা আউটপুট পেলাম যেটা আমি যা মাথায় কনসেপ্ট নিয়েছিলাম তার থেকে বেটার পেলাম। আমি দেখাবো যে দেখেন, একটা প্রোগ্রামিং, আমি যে প্রোগ্রামিংটা করেছি সেই প্রোগ্রামিংটা, এখন এই প্রোগ্রামিংটাকে আমি ইউজ করেছি, কীভাবে ইউজ করেছি। যেহেতু এই প্রোগ্রামিংটা আমার ল্যাপটপে থাকলে হবে না, কারণ এটা অনলাইনে আমি এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারি, আমি ইনপুট দিতে পারি। যার কারণে আমি প্রোগ্রামিংটাকে শুধুমাত্র আমার ল্যাপটপের মধ্যে যদি রাখি সেক্ষেত্রে হয়তো এটা আমার জন্য খুব একটা সুবিধার হবে না। পরবর্তীতে আমি এটা কি করলাম, এই কনসেপ্টটাকে আরেকটু ডেভেলপ করে আমি এটিকে অনলাইনের পর্যায়ে, মানে সব জায়গা থেকে অ্যাক্সেসেবল বা সব ডিভাইস থেকে অ্যাক্সেস করা যাবে এরকম একটা জায়গায় নিয়ে গেলাম। পরবর্তীতে সেটা করলাম হলো আপনার গুগলের মাধ্যমে, অর্থাৎ গুগলের প্রোডাক্ট ইউজ করে সেটা করলাম। এবং এই গুগলের প্রোডাক্ট ইউজ করার পরে বা সেখানে ইমপ্লিকেশন করার পরে হচ্ছে যে আমি যে কোনো জায়গা থেকে আমি আমার এই আহ, যে আপনার ইয়েটা নিয়েছিলাম, অর্থাৎ লিগাল নোটিশ তৈরি করার যে আমি ধারণা নিয়েছিলাম, সব জায়গা থেকে আমি এটা করতে পারবো। তো দেখেন, আমি এটা আমার প্রোগ্রামিংটা এখন আমি দেখাবো যে আমার কীভাবে এটা আমি ইমপ্লিকেশন করেছি। দেখবেন এখানে আমার ফর্মটা, হ্যাঁ, এখানে এখানে হলো গুগল ফর্ম। মূলত আমি গুগলের প্রোডাক্টের মাধ্যমেই এই জিনিসটা আমি অ্যাপ্লিকেশন করেছি। সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং যা অ্যাড করার সব কিছু করেছি যাতে আমি সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। এখানে গুগল ফর্ম আছে, গুগল ফর্মে দেখবেন আমার চেকের যে ফর্মেটটা সেটা আমি অলরেডি দিয়ে রেখেছি। এখানে দেখবেন যে প্রাপকের নাম আছে, আম, প্রাপকের ঠিকানা আছে, সব কিছুই আছে। যা যা একটা লিগাল নোটিশ লিখতে যা যা প্রয়োজন আমি জাস্ট এই ঘরগুলোই পূরণ করবো। হ্যাঁ, এর বাইরে আমি কোনো কিছু লিখবো না। সব ফর্মেট আমার অটোমেটিকভাবে জেনারেট হয়ে আসবে, সব কিছু অটোমেটিকভাবে জেনারেট হয়ে আসবে। দেখবেন জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে, শূন্যস্থানগুলো আমি জাস্ট পূরণ করবো। এর বাইরে আমি কোনো কিছুই করবো না। এই বাইরে কোনো কিছু করবো না। দেখেন আমি এখানে সব কিছু অলরেডি কমপ্লিট করে রেখেছি, আপনাদের বোঝার সুবিধার্থে অলরেডি কমপ্লিট করে রেখেছি। তারপর আমি জাস্ট দেখাবো যে প্রাপকের নাম আছে, প্রাপকের ঠিকানা আছে, প্রাপকের পিতা বা স্বামীর নাম আছে, প্রাপকের পোস্ট অফিস, উপজেলা, থানা, মোবাইল নাম্বার, তারপর হলো কোথা থেকে ঋণ নেওয়া হচ্ছে, সেটা শাখার নাম কি, কোন সমিতি থেকে নেওয়া হচ্ছে, কিসের জন্য ঋণ নিয়েছে, কত টাকা লোন। এটা হলো আমি যে সংস্থার সঙ্গে কাজ করছি তাদের রিকোয়ারমেন্ট হলো এগুলা। হ্যাঁ, তাদের এই জিনিসগুলো লাগবে। সুতরাং তাদের ক্ষেত্রে আমি এটা দেখেছি, এইভাবে আপনার প্রোগ্রামিংটা করেছি। যদি এটা কোনো ব্যাংকের ক্ষেত্রে হতো সেটা হয়তো প্রোগ্রামিংটা আরেকটু অন্যভাবে হতো। সেখানে কারণ ব্যাংকের বিষয়টা একটু ভিন্ন। হ্যাঁ, এটা যদি মানুষের ক্ষেত্রে হতো সেখানে সেখানে হয়তো এখানে আরেকটু মডিফাই করে সেটা মানুষের মতো করে উপযোগী করা হতো। যেমন যদি ব্যাংকের ক্ষেত্রে আমি করতাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিসের জন্য ঋণ নিচ্ছে, এটা প্রয়োজন ছিল না। তারপর হলো কোন সমিতি থেকে নিচ্ছে, এটা প্রয়োজন ছিল না। যেহেতু আমি সংস্থার কাজ করছি, সেই সংস্থার আলাদা আলাদা সমিতি আছে, যার কারণে আমি এই জিনিসগুলো দিয়েছি। ঠিক আছে? তো একটা মানে একটা লিগাল নোটিশের কিছু মডিফিকেশন করে এভাবে করতে হবে। তো এখানে কত টাকা, কত চেকে টাকার অ্যামাউন্ট কত, হ্যাঁ, পরবর্তীতে কত টাকা পাওনা রয়েছে, কত টাকা চেকের লেখা ছিল, কবে ডিজনার হয়েছে, কোন ব্যাংক ডিজনার করেছে, কোন ব্যাংকের চেক ছিল, এভরিথিং, প্রত্যেকটা ডিটেলস, চেক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, ডিজনারের তারিখ, প্রত্যেকটা ডিটেলস এখানে দেওয়া আছে। ডিটেলসগুলো দেওয়ার পর
আমি একটু জাস্ট দেখে এই 2টা ঘর আমি পূরণ করিনি এখনো। এটা হলো আল আরাফা ইসলামী ব্যাংক ডিজাইনার করেছেন। আমি এটি ঘরটাও পূরণ করে দিই। এটা কপি পেস্ট করে নিয়ে আসবো, কপি পেস্ট করে নিয়ে আসি। ডিজাইনারকৃত ব্যাংকের শাখার নাম, হ্যাঁ, এটা হলো সৈয়দপুর শাখা। আমি একটু ডাবল চেক করব, আমি দেখব, হ্যাঁ, সৈয়দপুর শাখা। এখন এটা আমি সাবমিট করে দেব। হ্যাঁ, দেখেন মজাটা দেখেন, সাবমিট করে দেবো, আমি কোনো কিছু করছি না, অটোমেটিকভাবে জেনারেট হবে। সাবমিট করে দিলাম, এটা সাবমিট হয়ে গেল। এখন দেখেন এটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে। আমি আমার গুগল ড্রাইভটা খুলছি। গুগল ড্রাইভ খুলে আমার যে ফোল্ডারে গেছে, যে শার্প এনজিও যে ফোল্ডার, সেই ফোল্ডারে গেছে, দেখেন অটোমেটিক জেনারেট হয়েছে একটু আগে 11টা 38। হ্যাঁ, 11টা 38, দেখেন 11টা 38, 11টা 38-এ জেনারেট হয়ে গেছে লিগাল নোটিশটা। এই দেখেন চলে আসছে কিন্তু। আমি যা যা তথ্য দিয়েছি, খায়রুন তার মোবাইল নাম্বার, হ্যাঁ, ঠিকানা, কত টাকা ঋণ নিয়েছে, হ্যাঁ, আহ, এই সকল কিছু, সব তথ্য কিন্তু চলে এসেছে। তো এইভাবে করে আপনারা আপনাদের আইনি যে পেশা আছে, হ্যাঁ, এই অটোমেশনের মাধ্যমে আপনি আপনার পেশার গতিটাকে আরও বাড়িয়ে নিতে পারবেন। আমার দেখানোর জাস্ট উদ্দেশ্য হলো যে আমি প্রোগ্রামিং শেখার প্রোগ্রামিং শেখার পরে এটা কি আমি আমার আহ, এই আইনজীবীর কেরিয়ারে কীভাবে এটাকে ইমপ্লিকেশন করছি, কীভাবে আমি আমার কেরিয়ারটাকে আরও এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছি বা অটোমেশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।